ভাস্বতী দি আমাকে দেখা করতে বলেছিল 2টোর সময়। এখন কি হবে? ভুলে গেল না তো? কি করব? ফোন করব নাকি আর একটু অপেক্ষা করব? আর অপেক্ষা করে দরকার নেই। তখন আমিও ভাবছি কোথায় পালাবো। আমার যে খুব ভয় করছিল আম্মা যে আমাকে বিক্রি করে দেবে। এই বয়সে এত কষ্ট। আর তারপরে আমি আম্মার কাছ থেকে পালিয়ে বেরিয়েছি। শুধু একটাই কথা ভাবতাম, কি করে আমি আমার আসল মাকে খুঁজবো? কোথায় আছে আমার আসল মা? কোথায় আছে? তো তুমি তোমায় ছাড়া ঘুম আসে না মাগো, তোমায় ছাড়া ঘুম আসে না। ভাস্বতীদির সাথেও তো আজকে দেখা করা হলো না। এদিকে কোনো কাজ সময় মতো হলো না। খুব পরিশ্রম হয়েছে না? না, তেমন কিছু না। পরিশ্রমটা তো এবার হবে আমার। এই দেখো না, এই দুধটা খাওয়াতে এখন আমাকে কত যে কি করতে হবে। তুমি এবার কার জন্য দুধ নিয়ে এলে? ওই দেখো, এই দুধটা দেখে মুখটা কেমন করে আছে দেখো। তুমি কার কথা বলছো প্রতিমা? ইয়ার কি করছো আমার সঙ্গে? ওকে বাঁচাবার জন্য, তাই তো? সব বুঝি আমি। এই আয় এদিকে আয়। আমি খাবো না, আমি খাবো না। ব্যাস হয়ে গেল। তুমি উস্কে দিলে আর বলতে শুরু করলে আমি খাবো না। সকাল থেকে কিচ্ছু খাইনি তুমি জানো? এই কি হচ্ছে? চল প্রতিমা, কি আশ্চর্য, ওখানে তো কেউ নেই। তোমার কথাটা আমি পরে শুনছি। হ্যাঁ, আগে ওকে আমি খাইয়ে নি। প্রতিমা, আরে এই নে, একদম দুষ্টুমি করবে না। আমি নাও। খাবো না, না কেন? খাও। আমি খাবো না, আমি খাবো না। ও বাবা, বাবা মাকে বলো আমাকে নাই খাওয়াই দিতে। বাবাকে বলে কি হবে? হ্যাঁ, বাবাকে বলে কি হবে? নেই, দুধ খা, দুধ খা। হা কর কিন্তু। আরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া তো। পড়ি আমাকে মারতে শোনা মা, দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে পড়ি। কি হলো? তুমি খেলা পেয়েছো নাকি? আয়, দেখেছো? আয় মা, দুধটা খেয়ে নে। আয়। কি হচ্ছে কি? আয় পড়ি, শোন পড়ি। আমাকে মারতেই পারে না। খেলা হয়েছে না? আমাকে মারতে পারে না। তুমি এখানে এভাবে বসে আছো কেন? মেয়েটা বেরিয়ে গেল, একটু ধরতে পারলে না? বেশ, তাহলে আমি গিয়ে ধরি। আয় পড়ি, পড়ি। হীরা তোকে ধরতে পারে, তাই তো? গায়ে ধরে ফেলেছিল, তারপর অনু দিদি বলল। ও অনু দিদি হচ্ছে আমার ছোট কাকি। অনু দিদি আমাকে বলেছিল, চ তুই আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি চ। আমি চলেও গেলাম ওই বাড়ি। তারপরেই মাসির সঙ্গে দেখা। প্রথম প্রথম মাসিকে খুব ভালো লাগতো, মাসিও আমাকে খুব ভালোবাসতো। আর তখন আমি জানতাম না যে ওটাই আমার আসল বাড়ি।
ওরা তোকে ও বাড়িতে রাখতে রাজি হলো কেন? কাকু মানে অনুদিদি বাবা ওদের বলেছিল, তাই দাদু রাজি হয়েছিল। তারপরে আস্তে আস্তে সবাই আমার নিজের হতে লাগলো। মাসি, মেশো, জেঠু, ঠাম্মা, দাদু, কাকাই। ওই যে সেদিন যে এসেছিল না, তুমি জিজ্ঞেস করলে কে ওই ছেলেটা, কে তোকে টাকা দিল, ওটা হচ্ছে আমার কাকাই। জানো, ওরা সবাই আমাকে খুব ভালোবাসতো, খুব। তারপরে হঠাৎ একদিন হীরা আম্মা আমাকে খুঁজতে খুঁজতে ওখানে হাজির। আমি তো দেখেই চমকে গেছি। তুই আমাকে টাকা দিয়ে দে, আমি আর আসবো না। যতদিন না তুই টাকা দিবি আমাকে তো আসতেই হবে। আর তুই ও বাড়ির কাউকে কিচ্ছু বলিসনি? আমি তো ওদের বলিনি। হীরা আম্মা আমাকে বলেছিল ওদের সবাইকে বলে দেবে আমি চোর ছিলাম। আর আমি সেই ভয় হীরা আম্মার কথা কাউকে বলিনি। ও সবসময় আমায় ভয় দেখাতো ভাইয়ের ক্ষতি করবে। আমি কি করতাম বলো? হীরা আম্মা অনেকবার আমার কাছে টাকা চেয়েছিল, তাও আমি চুরি করিনি। হায় রে আমার পোড়া কপাল, তোর মা নিজের চোখে ওই গিনিটা দেখেও তোকে চিনতে পারলো না? না, মাও বুঝতে পারেনি। কি করে বুঝবে বলো? ভাইয়ের গিনিটাও তো ঠিক সেই সময় হারিয়েছে। আর সবার মতো মাও ভাবতে শুরু করলো যে ওটা ভাইয়েরই গিনি। জানো, মা না পড়ি করে আমাকেই খোঁজে, কিন্তু আমি মায়ের সামনে যেতে পারি না। মাকে গিয়ে বলতে পারি না যে আমি তোমার পড়ি। জানো, মা না আবার পাগলামো শুরু করেছে। মাসি, মাকে বাঁচাতেই হবে, আর ভাইকেও। আর সেই জন্য আমি ঠিক করেছি ওই বাড়িতে কাউকে একটা পাঠাতেই হবে। তোর কপাল পোড়া না রে ঝিলিক, ওদেরই কপাল পোড়া। না হলে তোকে চিনতে পারে না। কি করে পারবে মাসি? আমি তো অনেকদিন আগে হারিয়ে গিয়েছিলাম। মা ভাবে পরীর কাছে একটা গিনি আছে, আর আমার কাছে যে গিনিটা আছে সেটা ভাবে ভাইয়ের গিনি। অন্য কাউকে পাঠাতেই হবে, আর একটা নতুন গিনি দিয়ে। অন্য কাউকে পাঠাবি মানে? কোত্থেকে পাবি অন্য কাউকে? চাইলেই পেয়ে যাবি। দেখি কুমোরটুলি থেকে নিয়ে আসবি। ফুলকি মাসি, ফুলকিকে দিয়ে পাঠালে হবে না? ওরা কেউ বিশ্বাস করবে না ফুলকিকে? আমি যদি সোনার গিনিটা দিয়ে ওকে পাঠাই? ফুলকি, আমাকে একটু জল দে না ভাই। আমার তেষ্টায় গলা করে শুকিয়ে যাচ্ছে রে। আমি পড়ছি। হ্যাঁ উমা, তাই তো। এ দেখো, আমি খেয়াল করিনি রে। ঠিক আছে, তোকে দিতে হবে না। আগো, দাঁড়া আমি দিচ্ছি। না না, তোকে উঠতে হবে না ভাই, তুই পড়, তুই মন দিয়ে পড়। ও গো, আমি নিয়ে নিচ্ছি। এই তো হাতের কাছে জল, এটুকু আর পারবো না। তুই পড়াশুনো কর, তোকে অনেক বড় বড় পাস দিতে হবে। মন দিয়ে লেখাপড়া কর, বুঝলি? তোকে চাকরি করতে হবে। চুপ করবে ঠাম্মা? তুমি চুপ করলে আমি পড়তে পারবো, বড় হতে পারবো, চাকরি করতে পারবো। আমি পড়তে দাও তো। হ্যাঁ রে, দেখেছিস বয়স হয়েছে তো, ওই জন্য তো বেশি বেশি কথা বলে ফেলি। তুই পড় ভাই, পড়, মন দিয়ে পড়। ফুলকি, তোকে আর একটা কথা বলবো? বলো। বলছি, তোর
পড়া কখন শেষ হবে রে? কেন? না, ওই ঝিলিকটা তো এখনো এলো না, যদি ওর একটু খোঁজ করতিস। খোঁজ নেওয়ার কি আছে? ঘরে একটা চায়ের দোকানে কাজ, বরং কাজে আটকে গেছে। তাছাড়া আমাদের নিয়ে ভাবারও সময় নেই। এই দে তো, তোর গিনিটা আমার কাছে দে, দে দে দে। গিন্নিটা তো আমার কাছে নেই, ওরা নিয়ে নিয়েছে। চোরকে কেউ গিনি দেয় নাকি? হে ভগবান, হ্যাঁ তোর জিনিস তোর কাছ থেকে কেড়ে নিল? হ্যাঁ, হায় রে, মালিকের কাছ থেকে তার জিনিস কেড়ে নিয়ে তাকেই তোরা চোর বানালি। হ্যাঁ, হায়। হ্যাঁ রে, একটা জিনিস ভেবেছিস, তুই যদি কাউকে ঝিলিক সাজিয়ে ও বাড়িতে পাঠাসো, ওরা কি ওকে মেনে নেবে? মানাতেই হবে, মানাতেই হবে। আর তারপরে তোর কি হবে? তোর কি হবে সেটা ভেবে দেখেছিস তুই? কি আর হবে? ওই বাড়িতে পড়ে গেলে মা খুশি হবে। তোর কি হবে এটা ভেবে দেখেছিস? তুই যদি তোকে যদি পরি সাজিয়ে ও বাড়িতে পাঠাস, তাকে যদি ওরা পরি বলে মেনে নেয়, তাহলে তোর যে ও বাড়িতে ফেরার পথটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে ছিলি। তখন তুই কি করবি সেটা ভেবে দেখেছিস একবার? তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই